বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আমরা এখন অবস্থান করতেছি বাংলাদেশের একেবারে দক্ষিণের শেষ সীমান্ত, সেন্ট মার্টিন দ্বীপের একেবারে শেষ দক্ষিণ প্রান্ত। আমাদের এই দক্ষিণ পাশে আপনারা দেখছেন, আমাদের একটু ক্যামেরাটা একটু এদিক ধরালে দেখা যায় যে এই যে রেড জোন দেখানো হয়েছে। এই রেড জোন এখানে বাংলাদেশ কোস্টগার্ড কর্তৃক নিয়ন্ত্রিত। এখন ওই যে সামনে আমরা দুটো বনাঞ্চল দেখতে পাচ্ছি, ওটা একটা দ্বীপ, এপাশে একটা দেখতে পাচ্ছি, ওটা একটা দ্বীপ, এটাও একটা দ্বীপ। এখন এই মুহূর্তে ভাটা অবস্থান বিরাজ করতেছে বলে ওইখানে এগুলো আলাদা আলাদা। যখন জোয়ার হবে তখন শুধু ওই জায়গাটুকুই দ্বীপ দেখা যাবে, আর এসব জলাকার হয়ে যাবে। ফলশ্রুতিতে ওই যে দ্বীপটা তখন আলাদা আলাদা দেখা যাবে, এই জন্য নাম হয়েছে ছিলা দ্বীপ। আর যে কোনো মুহূর্তে জোয়ারের পানি এসে সব প্লাবিত হয়ে যেতে পারে, তাই প্রশাসন কর্তৃক এটাকে রেড জোন ঘোষণা করে ওর ভিতরে যেতে দিচ্ছে না। যদি সকালবেলা হতো তাহলে হয়তো এখানে যাওয়ার সুযোগ ছিল। যেহেতু এখন বাজে সকাল 9:30টার মতো, এখন যে হচ্ছে 10টার দিকে জোয়ার এসে যাওয়ার টাইম, 10টার থেকে শুরু হয়। তো সেহেতু আসলে এখন জোয়ারের টাইম হওয়ায় ওইখানে যাওয়া যাচ্ছে না। তবে দেখা যাচ্ছে যে ও একটা দ্বীপ। আর এখানে তার উপরে যেটা দেখা যাচ্ছে, এই পাশে একটু এগুলো তো দেখাও। এই নারকেল জিঞ্জিরা বলে যে খ্যাতি আছে সেন্ট মার্টিন দ্বীপের। হ্যাঁ, এই নারকেল গাছ আছে প্রচুর পরিমাণে, কিন্তু কেন জানি আমরা যশোর জেলায় দেখেছি যে নারকেল গাছের ফলন কমে গেছে। এখানে এসেও তাই দেখছি যে অধিকাংশ গাছে ফল শূন্য। প্রচুর নারকেল গাছ আছে এখনো পর্যন্ত, কিন্তু সেই হারে ফল নাই। আর নারকেলগুলো যে আগে যেটা শুনতাম সেন্ট মার্টিন দ্বীপে নারকেলগুলো খুব বড় বড় হয়, এটাও এখন আর সত্য নেই। এই নারকেলগুলো আমাদের এখন এই যশোর খুলনার চেয়ে ছোট ছোট হয়ে গেছে। আর তারপরে এই যে আছে শুটকিপল্লী, এবং পুরো দ্বীপটা জুড়ে বিরাজ করতেছে কিয়া বন। কিয়া গাছ ভরপুর। সমগ্র দ্বীপটা চারিপাশে ঘুরে আমরা দেখেছি যে সব জায়গায় কিয়া গাছের উপস্থিতি বিদ্যমান। আর হচ্ছে পূর্বে এখানে যে পরিমাণ এই যে বালিয়াড়ি ছিল, তার চেয়ে এখন বৃদ্ধি পেয়েছে। চর এই বীজটা আরো বৃদ্ধি পেয়েছে, এবং অনেকের যে কৌতূহল থাকতে পারে যে চারিপাশে সমুদ্র বেষ্টিত এই দ্বীপ যে কোনো সময় বিলীন হয়ে যাবে, কিন্তু সত্যিকার অর্থে বছরের পর বছর ধরে এটা টিকে আছে। এবং আমি ব্যক্তিগতভাবে 13-14 বছর আগে একবার এখানে এসেছিলাম, সেই সময় যা দেখেছিলাম এখন তার চেয়ে বৃদ্ধি পেয়েছে। বরঞ্চ আর সেই দ্বীপ অঞ্চলটা কমেনি, অনেক সমুদ্র গর্ভ থেকে দ্বীপ জাগ্রত হয়েছে, বীজ জাগ্রত হয়েছে, ফলে সেইগুলো বৃদ্ধি পেয়েছে। ফলে এগুলো আগামীতে এর কোনো সংশয় বলে আমরা কিছু দেখি না। আমার মনে হয় এটা স্রষ্টার অফার লীলা। আমি এখানে দেখলাম স্থানীয়ভাবে কিছু টিউবওয়েলও বসানো হয়েছে, এবং তাদের কাছে জানলাম যে চারিপাশে সমুদ্র বেষ্টিত হওয়ার পরেও এখানে এই টিউবওয়েলে কিভাবে মিষ্টি পানি পাওয়া যায়। তারা বলে এটা আল্লাহর রহমত। তো আসলে সত্যি অবাক বিষয় যে টেকনাফ থেকে অনেক দূরে, এবং কক্সবাজার থেকে তো অনেক দূরে, 100 কিলোমিটারের অধিক এটা জলাভূমি পার হয়ে এখানে আসতে হয়। তো এই হচ্ছে অবস্থা এই পর্যন্ত। ধন্যবাদ সকলকে।